তো পরবর্তী প্রশ্নটা দেখো, এখানে আছে x - 2 সমান এটা হলে এটার মান কত। তো প্রথমে যে একটা দেওয়া আছে এটা হচ্ছে একটা ধাঁধার মতো, যেমন এখানে দেখো -2 আছে, এদিকে পার করলে কত হবে, +2 হবে, এখানে যা আছে তাই। তো এখন এই প্রশ্নটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে দেখো এখানে প্লাসের সূত্রটা আসবে, আর এখানে আমাদের মান লাগবে কি, x এর মান যেহেতু আছে তাহলে এখানে পরবর্তী মান লাগবে 1/x। তো এখন দেখো এটা যেহেতু পজিটিভ মান তাহলে পরবর্তী হিসাব করলে এটা চলে আসবে নেগেটিভ মানে, ঠিক আছে, মানে এরকম পাওয়া যাবে। এখন এটা আমরা ভেঙে দেখবো যে কী কী লাগে। তো এখন দেখো এটা যদি আমরা সূত্র ইউজ করি বা ভেঙে নেই তাহলে এরকম হয়ে যায় 2 × 4। তো এটা যদি এ ধরি a² + b² সূত্র, তাহলে এখন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2a বলতে x², b বলতে হচ্ছে 1/x²। তো এখন দেখো এটা আবার যদি আমরা সূত্র ইউজ করি, এটা যদি এ হয় a² + b², তাই যেহেতু এটা প্লাসেরও মান নেওয়া যায় এবং মাইনাসেরও মান নেওয়া যায়। তো এখন যেহেতু এটা আমাদের হাতে, তো আমরা প্লাসেরও নিতে পারি মাইনাসের। এখন তো কী করবো, আমরা প্লাসের নেওয়ার চেষ্টা করবো। তাহলে যোগ করি 1x + 1/x, তাহলে যোগ করলে কী হবে দেখো, এটা যোগ করলে এটা কেটে যাবে, তাহলে কত হবে, 4 হবে, ঠিক আছে। তাহলে 2 আর 2 এটা 4 হয়ে যায়। তার মানে এখন এটা সূত্র ইউজ করি, এখন 1x + 1/x, তারপর হচ্ছে স্কোয়ার, সূত্রে মাইনাস, সূত্রে 2 × a বলতে x, b বলতে হচ্ছে 1/x, সেকেন্ড ব্র্যাকেট, আগেরটা কী ছিল স্কোয়ার, মাইনাস হচ্ছে এটা, আর এটা তো কেটে যাবে -2, ঠিক আছে। এখন দেখো মান ব্যবহার করে x + 1x এর মান কত, 4, তাহলে 4-এর উপর স্কোয়ার মানে কত, 16 হয়ে যাবে, মাইনাস এটা কেটে যাবে, তাহলে 2 থাকতেছে, আর স্কোয়ার মাইনাস কত, এটা 2 থাকবে, আর এটা থেকে বাদ দিলে কত আসবে, যে 14 আসবে, অর্থাৎ 14, তারপর স্কোয়ার ছিল -2 ছিল, তাহলে 14 হচ্ছে 196, এটা আমরা জানি, আর -2, তাই এখান থেকে বাদ দিলে কত হবে, 194। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 194। দেখো কত বড় একটা প্রশ্ন আমরা শর্টকাটে করার চেষ্টা করব সবসময়। এটা একটা বড় প্রশ্ন, এটা ক্লাস 9-10-এ গ অর্থাৎ সৃজনশীলের খ অথবা গতে থাকে 4 মার্কের জন্য। অথচ এই অঙ্কটা দেখো 1 মার্কের নেওয়ার জন্য কতভাবে আমাদের বুঝে তাড়াতাড়ি করে আমাদের অ্যান্সার বের করতে হবে। তো এরপর দেখো এটা কি করতে পারি আমরা। তো এটা একটা প্রশ্ন দেওয়া আছে যে 6 - x এটা দেওয়া আছে 0 হলে এটার মান বের করতে বলছে। তো প্রথমে কাজ হচ্ছে এই সমীকরণটাকে আমাদের কাজ করা। তো এটা সমীকরণ যদি কাজ করি, দেখো যেহেতু আমাদের x এর মান লাগবে, আর এখানে দেখো লসাগু যদি করি x লসাগু হবে, আর এখানে হবে 6x মাইনাস হচ্ছে x² হয়ে যাবে, আর মাইনাস হচ্ছে 9 = হচ্ছে 0। কীভাবে দেখো, লব আছে হর আছে, তাহলে এখানে লব আছে হর আছে, লব আছে হর আছে, 1 x এর লসাগু আছে x, আর 1 দিয়ে x কে ভাগ করলে আমরা কী পাবো, x পাবো, x দের উপরে লবকে গুণ করতে 6x, মাইনাস আছে মাইনাস, আর 1 দিয়ে x কে ভাগ করলে x, x দ্বারা উপরে গুণ করবে, অর্থাৎ গুণ করতে হবে, তাহলে x² এটা হয়ে যাবে। তাহলে এটা কি ভাগ আছে ওইদিকে 0 হয়ে যাবে, তাহলে এক্সটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে 6x x² মাইনাস হচ্ছে 9 = হচ্ছে 0। এখন এখান থেকে আমাদের x এর মান নিয়ে আসতে পারলে এটা বসিয়ে দিলে হয়ে যাবে। এখন দেখো যেহেতু সর্বোচ্চ পাওয়ার আগে মাইনাসটাকে প্লাস করার জন্য আমরা কি উভয় পাশকে মাইনাস কমন নিব, তাহলে এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এটা -6x হয়ে যাবে, এটা +9 হবে, = কত হবে, 0 হয়ে যাবে। তার মানে সর্বোচ্চ পাওয়ার আগে মাইনাস না থাকাটাই ভালো, মাইনাস কমন নিলে মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাসটা কি মাইনাস হয়ে যাবে, আর মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর মাইনাসটা কি এদিকে ভাগ করে দিলে গুণ আসতে ভাগ করে 0 হয়ে যাবে। তার মানে আমরা কী পেলাম, x² মাইনাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 9। তো এটা আমরা মিডল টার্ম করতে পারি, মিডল টার্ম হচ্ছে মাঝখানে মিলানো, আর 3 পদ থাকলে আমরা মিডল টার্মে একটা আলোচনা করব পরবর্তীতে। তাহলে এখানে কত হবে, 9কে ভাঙলে 3x, অর্থাৎ 3x অর্থাৎ 3x মাইনাস 3x, তাহলে যোগ করলে হবে এটা, আর কত এটা। তাই এখন যদি আমরা হিসাব করি যে এখান থেকে যদি কমন নেই তাহলে কি পাবো, আমরা x পাবো, x মাইনাস হচ্ছে 3 পাওয়া যাবে, আর এখানে দেখো মাইনাস যদি 3 কমন নেই তাহলে কত, x থেকে মাইনাস কমন নেওয়ার কারণে ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখানে 3 হয়ে যাবে। তাহলে দুইটা দেখো এটা একই রকম, আর সমান চিহ্ন 0 ছিল, ঠিক আছে, এগুলো 0 আর ইমপ্লাইজ, আচ্ছা এখানে দুইটা একই রকম, তাহলে 3, এটা আবার অবশ্যই ঠিক আছে, x মাইনাস কত 3, আর = 0, আর দুইটা কিন্তু একই রকম, আমরা কি দিতে পারি, হোল স্কোয়ার দিতে পারি, ঠিক আছে, এলো বিষয়। আর ডাবল মান আছে, সিঙ্গেল নিতে গেলে রুট করতে হয়, এটা রুট স্কোয়ার কাটা, তাহলে কত, x - 3 = 0, আর x এটাকে চেঞ্জ করলে কত হবে, = 3 হবে, মাইনাস আছে 3, অর্থাৎ x এর মান কত বের করছি, 3। এখন মানটা বসায় দেওয়া জায়গায়, তো 3² মাইনাস এই ভাগ এটা, তাহলে এটা কত হবে, 3² মাইনাস হচ্ছে 3 মাইনাস হচ্ছে 3, দেখো ঠিক আছে, অর্থাৎ x এর মান আমরা যেহেতু 3 বের করছি, 3 বসে দিলে তাহলে 9 হবে, ভাগ আছে এটা কত, এটা আবার 9 - 3 - 3। তো এটা হিসাব করলে কী পাবো, দেখো এখানে 9 আছে, আর এটার থেকে মাইনাস, অর্থাৎ মাইনাসের যোগ করলে কত, -6 হবে, -6। এখান থেকে কি
তো 9 থেকে 6 বাদ দিলে হবে 3 হবে। এটাকে যদি ভাগ করি কত পাবে, অর্থাৎ 3 পাওয়া যাবে। ঠিক আছে, এটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3। তো আমরা বসিয়ে দেবো, এটা হচ্ছে 3। ঠিক আছে, তো এইভাবে আমাদের বের করতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, এরপর দেখো একটা জ্ঞানমূলকের প্রশ্ন আর কি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো আমরা স্বাভাবিক সংখ্যা জানি 1 + 2 + 3 + 4 ডট 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 এভাবে চলতে থাকবে। এটা আমরা ধারার ক্লাসে শিখছি ক্লাস 9 10-এ। তাহলে কত হবে, স্বাভাবিক সংখ্যা n সংখ্যা পর্যন্ত, স্বাভাবিক বলতে 1 থেকে শুরু করে ডট ডট অসীম পর্যন্ত বর্গের সমষ্টি। তো বর্গের বলতে আমরা যদি স্কোয়ার দেই তাহলে কি হবে স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে তার সমষ্টি বা যোগফলের সূত্রটা আমরা জানি n × n + 1 × 2n + হচ্ছে 1 বাই হচ্ছে 6। এটা একটা সূত্র, অর্থাৎ সূত্রের বিষয়টা বলছে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে এটার অ্যান্সার। তো প্রশ্নটা দেখো, এখানে x + 1 x এর মান √3 আছে, তার এটার মান কত। তো একদম সরাসরি একটা সিম্পল, যেহেতু আমরা a³ + b³ মানের সূত্র জানি, তার a + 1 বাই এটা হবে তার কিউব, সূত্রে -3, a বলতে x, 1 বাই b বলতে এটা, আর x প্লাস হচ্ছে 1/x। ঠিক আছে, এখন এটার মান তো আছে কত, √3, এ বসিয়ে দিলাম √3, তারপর হচ্ছে কিউব -3, আর এটা কাটা 3 থাকতেছে, আর এখানে থাকতেছে কত, অর্থাৎ √3। এখন দেখো এটা মানে কি 3টা √3, তাহলে 3টা √3 এরকম হয়ে যাবে, আর মাইনাস কত এটা, তার মানে এটা কি, এটা থেকে এটা বাদ দিলে 0, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 0। তো এটা কীভাবে হলো আমরা একটু বলার চেষ্টা করি। এটা √3 মানে কত, 3টা √3, √3 উপর কিউব মানে 3টা, তাহলে যে কোনো 2টা রুট মানে হচ্ছে একটা ফুল, তার মানে 2টা √3 মানে 3, আর এখানে যাচ্ছে তাই। তো এটা একটা পজিটিভ, প্লাস 3 √3 থেকে -3 √3 বাদ দিলে হবে 0, তার মানে এটা হচ্ছে আনসার 0। এবার দেখো 4x² + 9x² এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে বা পূর্ণবর্গ রাশি হবে। এটা দেখো আমরা যদি একটু খেয়াল করি বর্গের সূত্রটা, a² + 2ab প্লাস হচ্ছে b²। তো দেখো শেষেরটা এবং প্রথমটা এবং শেষেরটা যদি হিসাব করি, তো এই এটা যেটা রয়েছে সেটা এটা বর্গ করলে কিন্তু এটা হবে, আর এই বিটাকে যদি এভাবে লিখি তাহলে কী হবে, b², তার মানে এর একটা ফুল সূত্র হয়ে যাবে, যেটা আমরা জানি a + b²। তো কীভাবে বুঝলাম যে এটাই হবে, হ্যাঁ এভাবেই বুঝলাম যে মাঝখানে প্লাস আছে আর বর্গের কথা বলছি। ঠিক আছে, তো এই হলো বিষয়। তাহলে এখানে দেখো সাইডে, অর্থাৎ আমরা যদি বলি 4x² প্লাস হচ্ছে 9 কত y²। তো এখন আমরা যদি বলি প্রথমে এটা যদি করে নিতে পারি, আর এটা শেষেরটা রয়েছে, যেহেতু আমরা কি প্রথমেরটাও বর্গ থাকে স্কোয়ার, শেষেরটাও স্কোয়ার থাকে, তাহলে মধ্যবর্তী জায়গা হচ্ছে ab, তাহলে আমরা এটা একটু ছোটো করে নিতে পারি। তাহলে কত হচ্ছে এটা, তো 3b² মানে 3 থেকে 9, আর 4b² মানে y², 2b² মানে 2 × 4 x²। তাহলে এখন দেখো আমরা জানি যে এই যার উপর বর্গ করা হয় তার বর্গ বাদ দিয়ে যেটা হবে সেটা, আর সূত্রের এখানে প্লাস থাকবে আর সূত্রে একটা 2 থাকবে। এ বলতে কত 2x, আর বি বলতে কত হবে 3y। দেখো তো কী আসে, তো এটা হিসাব করলে তো এটাই পাওয়া যাবে, আর এটা হিসাব করলে এটা পাওয়া যাবে, আর এই মাঝে যদি আমরা হিসাব করি তাহলে কি, অর্থাৎ এত যোগ করলে এটা পূর্ণবর্গ একটা, x এর মান √3 হলে এটার মান বের করতে বলছে, তাহলে এটা কি x + 1 x এর মান √3 হলে এটার মান বের করতে বলছে। তো আমরা একটা নর্মালি সূত্র জানি, a² + b² সূত্র, যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে প্লাসের সূত্রটা ইউজ করলেই কিন্তু হবে। তাহলে a + b² -2ab। ঠিক আছে, তো এটার মান কত, এটার মান হচ্ছে √3, এটা মান √3 মাইনাস হচ্ছে 2, এটা কাটা হয়ে যাবে, রিডিউস করে কাটা মানে 3 মাইনাস হচ্ছে 2, তাই এখানে বাদ দেবো 1, তার মানে এখানে মান হচ্ছে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1। এরপর দেখো x - 1 x √2 আছে, আর এখানে কি, অর্থাৎ এটার মতো আর কি, আর এটা কি a³ - b³ মানের সূত্র হতো, অর্থাৎ সূত্র যার ভালো জানা আছে সেই কিন্তু ইনশাল্লাহ পারবে। তাহলে আমরা জানি a³ - b³, অর্থাৎ a - b³ প্লাস হচ্ছে 3, a বলতে x, b বলতে হচ্ছে 1/x, আর কত x মাইনাস হচ্ছে 1/x। তো এটার মান কত দেওয়াই আছে √2, তো তারপর কিউ প্লাস 3 আছে 3, এটা কাটা হয়ে যাবে, আর এটার মান কত √2, এটা ক্যালকুলেশন করো, 3টা √2, তো 3টা √2 মানে হচ্ছে এরকম, তো 2টা √2 মানে হচ্ছে 2, আর এখানে এটা যা আছে তাই, তাহলে এটা হিসাব করলে পাওয়া যাবে 2 √2, আর এখানে দেখো প্লাস এটা 3 দিয়ে গুণ করলে 3 √2, তার মানে 2টা √2 এবং 3টা √2 যোগ করলে হবে 5টা √2, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5টা √2, অর্থাৎ এটাই হলো অ্যান্সার। তো 23 নম্বর প্রশ্নটা দেখো, এখানে a² - b² সমান হচ্ছে 8, ab মান 3 হলে এটার মান বের করতে বলছে। তো এটা যদি আমরা সূত্র ইউজ করি, কিন্তু এই মান যেগুলো দেওয়া আছে আমরা কিন্তু অ্যান্সারটা বের করতে পারবো না,
কারণ a প্লাস বি আমরা যদি প্লাসেরটা ব্যবহার করি তাহলে a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab এটা হবে, কিন্তু a প্লাস বির মান দরকার, কিন্তু এখানে a প্লাস বির মানটা নেই। তাহলে আমরা কি জানি যে একটা পজিটিভ অর্থাৎ পজিটিভ মান নিতে গেলে যে সূত্রটা লাগে, অর্থাৎ আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান 4a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? এই সূত্রটা ইউজ করতে হবে কারণ প্লাসের মান লাগবে। তাহলে কত a এটা, ঠিক আছে? a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a, যেহেতু মান দেওয়া আছে মাইনাস এটা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a। a বলতে কোনটা হবে এখানে a স্কোয়ার, আর b বলতে হচ্ছে b স্কোয়ার। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন দেখো a মাইনাস এটার মান কিন্তু দেওয়া আছে 8, তো এটা হিসাব করলে কত হবে? দেখো a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, এটা 64 হবে, আর প্লাস কত হবে এটা, আর দেখো এখানে হচ্ছে 4, এটাকে আমরা হোল স্কোয়ার নিতে পারি, তার মানে এটার মান a বির মান কত? a বির মান হচ্ছে 3 আর তার b স্কোয়ার, ঠিক আছে? তাহলে 64 প্লাস এটাকে 3 3 9 আর 3 3 9 আর 4 নং হচ্ছে 36, তাহলে 36 আর 64 যোগ করলে কত? 36 এবং 64 যোগ করলে হবে 100। আর এটা যেহেতু ডাবল মান, তাহলে সিঙ্গেল করতে গেলে কি করতে হবে, অর্থাৎ এখানে রুট করে দিব, এখানে কিন্তু রুট করে দিব, তার মানে এখানে পাওয়া যাবে হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে 10, ঠিক আছে? তার মানে এই মানটা আমরা বের করতে পারলাম, প্লাস মাইনাস হচ্ছে 10। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো 24 নম্বরটা দেখো, এখানে ভগ্নাংশ আকারে আছে, মান কত বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা লসাগু করব। আমরা এখানে দেখো ভগ্নাংশের দেখো এখানে এ এ একটা দুইটা আছে একটা, বি বি দুইটা আছে একটা, আর সি সি দুইটা আছে কয়টা? একটা, ঠিক আছে? তাহলে কত এটা? এখন যদি এই ভগ্নাংশ অর্থাৎ বি এ বি দিয়ে যদি এটাকে ভাগ করে তাহলে সি থাকে, এই সি দিয়ে উপরে গুণ করলে কত পাবো? সি ইন্টু এ মাইনাস বি, তার মানে একবারে গুণ করা যায়, এটা গুণ করলে হবে এসি মাইনাস হচ্ছে বিসি, তার এখানে প্লাস আছে প্লাস, সেম এই ভগ্নাংশের হর দিয়ে যদি ভাগ করে বিসি কাটা এ থাকে, এ দিয়ে উপরেটা গুণ করলে কি হবে? এ বি আর মাইনাস হচ্ছে এসি, আর এখানে প্লাস রয়েছে, প্লাসটা দিয়ে দিব আমরা। আর দেখো এই যে সি অর্থাৎ সি কাটা, তাহলে বি দিয়ে যদি উপরেটাকে গুণ করা যায় তাহলে বিসি মাইনাস হচ্ছে বি দিয়ে গুণ করলে এর সঙ্গে এ বি। এখন যদি আমরা হিসাব করে দেখো এখানে কি আসে, নিচে হচ্ছে এ বি সি, আর এখানে দেখো প্লাস এসি এবং মাইনাস এসি কাটা, প্লাস এ বি এবং মাইনাস এ বি কাটা, মাইনাস বিসি এবং প্লাস এটা কাটা, তার উপরে কিছু নেই, শূন্য। আর শূন্য দিয়ে যে কোনো সংখ্যা ভাগ করো আর গুণ করো শূন্য হবে, তার মানে এখানে কি হচ্ছে? শূন্য। এরপর দেখো 25 নাম্বারটা দেখো, এটা আমাদের ক্লাসের শেষ। এক্স মাইনাস ওয়ান বা এক্স মান 3 হলে এটার মান কত? খুব একটা সিম্পল বিষয়। তো এটা যেহেতু মান দেওয়া আছে নেগেটিভের, তার এটাকে আমরা প্রশ্নটাকে ভাঙবো, তো এটা সমহর দ্বারা ভাগ করলে কত হবে? এরকম হবে, ঠিক আছে? তো এখন যদি ভাগ করি, প্লাস হচ্ছে 1/x স্কোয়ার, তো এটাকে ভাগ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1/x স্কোয়ার। তো এখন যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে মানের সূত্রটা আমরা জানি, পজিটিভেরও মান নেওয়া যায়, নেগেটিভেরও মান নেওয়া যায়, তো আমরা যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে মাইনাসের সূত্রটা ইউজ করবো আমরা। তাহলে a মাইনাস 1/, এটা তার বি স্কোয়ার সূত্রের প্লাস সূত্রের 2 ইন্টু এ বলতে এক্স, বি বলতে হচ্ছে 1/x। এখন এক্স মাইনাস 1/x এর মান কত? মান হচ্ছে 3, তো 3 দিয়ে দিলাম, আর এখানে কিন্তু সূত্র স্কোয়ার, এটা হচ্ছে 3 সূত্র স্কোয়ার প্লাস 2, এটা তো কাটা যাবে, আর 3 3 9 প্লাস হচ্ছে কত? 2, তো যোগ করলে কত পাবো আমরা? 11 পাবো। তো এলো বিষয়। তো আশা করি ক্লাসগুলো বুঝতে পারতেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।